আল্লাহ এই কদরের রজনীতে আজকে বাংলাদেশি বাবা মার কথা মনে পড়ে গেল আল্লাহ। আর কয়েকটা দিন বাদে আমাদের মসজিদের আনন্দ আসবে। বাসা থেকে যে রহস্যরা সত্য বাচ্চারা আমাদের সাথে আসতে চেয়েছিল, নতুন পোশাক কিনে দেওয়ার কারণে ওরা খুশি। একদিন আমরা আমাদের বাবা মা নতুন পোশাক কিনে দেওয়ার কারণে আমরা খুশি হয়েছি। আল্লাহ এমন এইখানে সন্তান আছে রে, বাবা মা কাপড় কিনে দিয়ে নিজের কাপড় কেনার মতো পয়সা সেদিন বাবার খরচ করবে। মা নতুন কাপড় পরবে, খুশি করার জন্য মা তারা নতুন কাপড় কিনে দিয়ে মা পুরান কাপড় পরে পালন করেছে। এলাহি লাইলাতুল কদরের ওসিলা বাবা মার কবর গুলি জান্নাতের বাগান ভালো। আমার বাবা মার মাফ করে দাও আল্লাহ, আমাদের বাবা মার মাফ করে দাও আল্লাহ। কোরআন খতম দিয়ে অনেকে দোয়া চেয়েছে, কেউ মার কথা মনে করেন আল্লাহ। আজ আমি ভাই সভাপতি সাহেব এখানে আপনাদের সাহেবের হাতে সাহেব আছে আল্লাহ। আল্লাহ অনেকের নাম ইমামজান হুজুর বলেছেন আল্লাহ, কারো মা নাই, কারো বাবা নেই, কারো নাই আল্লাহ। যারা কবর দিচ্ছে তাদের কবরে অসংখ্য অমৃত কোরআন খতমের সওয়াব পাঠায় না আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا الذي আল্লাহ সারাটা মাহে রমজানের 27 দিন পার হয়ে যাচ্ছে, কোরআন শরীফ খতম হলো, 100 উপরে কোরআন শরীফ খতম তোমার বান্দা বান্দীরা দিয়েছে আল্লাহ। এই 100 খতমের উপরে কোরআন শরীফ নিয়ে আল্লাহ তারাবির খতম নিয়ে আল্লাহ দুরূদ সালাম নিয়ে তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি আল্লাহ। আমরা মানুষ, ভুল তো আমাদেরই হয়, তুমি তো ক্ষমা করলেওয়ালা আল্লাহ। মেহেরবানি করে আজকে সব ইবাদত গুলি তোমার শাহী দরবারে মঞ্জুর করো আল্লাহ। অসংখ্য অগণিত গুণে হাদিয়া তোমার মেহবুবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা বদরে মুমিনের খন্দকে মোদা নাই আল্লাহ। পূর্বের প্রান্তরে আল্লাহ শাহাদাতের অনুষ্ঠানে যারা সুমাই মালিক, কত শহীদরা, কত সাহাবীরা, কত আশিকরা ঘুমিয়ে গেছে আল্লাহ। সকলের হুজুরে আজকে কোরআন খতম দুরূদ ও সালামের হাদিয়া দয়া করে পৌঁছে দাও আল্লাহ। तमाम দুনিয়াতে তো আউলিয়া کرام উলামা کرام মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন কুজাবান ওয়াফা খারাপ দল আল্লাহ জানি না আমরা কারো বাবা নাই, কারো মা নাই, এই নবীরে মা নাই বাবা আল্লাহ। এই কদরের রজনীতে আজকে বাংলাদেশি বাবা মার কথা মনে পড়ে গেল আল্লাহ। আর কয়েকটা দিন বাদে আমাদের মসজিদের আনন্দ আসবে। বাসা থেকে যে রহস্যরা সত্য বাচ্চারা আমাদের সাথে আসতে চেয়েছিল, নতুন পোশাক কিনে দেওয়ার কারণে ওরা খুশি। একদিন আমরা আমাদের বাবা মা নতুন পোশাক কিনে দেওয়ার কারণে আমরা খুশি হয়েছি। আল্লাহ এমন এইখানে সন্তান আছে রে,
বাবা মা কাপড় কিনে দিয়ে নিজের কাপড় কেনার মতো পয়সা সেদিন বাবা খরচ করবে। মা নতুন কাপড় পরবে, খুশি করার জন্য মা পরে নতুন কাপড় কিনে দিয়ে মা পুরান কাপড় পরে পালন করেছে। এলাহি লাইলাতুল কদরের উসিলা বাবা মার কবর গুলি জান্নাতের বাগান বানায়। আমার বাবা মার মাফ করে দাও আল্লাহ, আমাদের বাবা মার মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কোরআন খতম দিয়ে অনেকে দোয়া চেয়েছে, কেউ মার কথা মনে করেন। আল্লাহ আজ আমি ভাই সভাপতি সাহেব এখানে আপনাদের সাহেব এখানে ভাতে সাহেব উপস্থিত আছে। আল্লাহ আল্লাহ নাম ইমাম সাহেব হুজুর করেছেন। আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদু নাই। আল্লাহ যারা কবর দোষী তাদের কবরে অসংখ্য অমৃত কোরআন খতমের সওয়াব পাঠিয়ে দেন আল্লাহ। মুসলিমে গোসল আল্লাহ মাসরাতে দিন রাখিয়া আমারে করবা গো আল্লাহ, ওমরে রাখি আল্লাহ আল্লাহ। কবর বড় কঠিন জায়গা গো আল্লাহ, কঠিন জায়গা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে আল্লাহ। আল্লাহ তুমি আপনাদের ভুলো না, তুমি ভুলো না আল্লাহ, তুমি আমাদের আপন হয়ে যাবে আল্লাহ। আল্লাহ দায়িত্ব কবরের মতো মোহাম্মদ ভিতরে আপনাদের দায়িত্ব দিয়ে দাও আল্লাহ। কোরআন খতম হয়েছে, তারাবি মুসল্লিরা শেষ করেছে। আল্লাহ প্রত্যেকে তারাবি গুলি কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ প্রত্যেক রোজা গুলি কবুল করো আল্লাহ। জীবনের গুনাহগুলি মাফ করো আল্লাহ। ক্ষমা যদি না করো মন্দার আর কোন দরজা নেই আল্লাহ। অপরাধীর আর কোন দরজা নেই আল্লাহ। ভিখারি এক দরজায় না পড়লে বহু দরজা খোলা থাকে আল্লাহ। এমন ভিখারি বানাইছ তুমি সারা আর কোন দরজা আমরা রেখে দাও না আল্লাহ। আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও আল্লাহ। আমরা মুসলিম মাসেরদেরকে মাফ করে দাও আল্লাহ। এই মসজিদের সকল মুসল্লিদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যারা কবর চলে গেল, আর মাহমুদ বেতন থেকে শুরু করে সবার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। হাউজিংবাসী সবার বাবা মার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ। আল্লাহ অনেকের সন্তানরা আজকে মসজিদে আসে নাই, আসতে পারে নাই। এমন হতভাগা সন্তান আছে সারা রাত একবারও মসজিদে দাঁড়াইছে, ওদের বাবা মা কবর থেকে কাঁদতেছে মানে আমরা হাত বাড়াইছি। আল্লাহ ওই কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তাদের কবরও তুমি দয়া করে কোরআন খতমের সওয়াব পৌঁছাও আল্লাহ। আল্লাহ আমাদের মসজিদের সকল মুসলিমদেরকে কবুল করে দাও। যার অভাব আছে তুমি অভাবগুলি দূর করে দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যের ভিতরে রুটির ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। অনেকে বিভিন্ন ভাবে অসুস্থ, কোরআন খতম দিয়েছে, অসুস্থতার জন্য অনেকে দোয়া চেয়েছে আল্লাহ। সুস্থতার সঙ্গে জীবনে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين আল্লাহ সাকারাতের বিছানাতে মৃত্যুর পর আসবে কঠিন সময় তোমার মেহবুবের নূরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে ভাষায় দিও আল্লাহ আর জবানে জলিল করে নতুন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।